তো ফেলে দেওয়া জিনিস দিয়ে যে আজকে এত টেস্টি একটা ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, প্রথমে কিন্তু ডাল লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে মিক্সিতে ভেজানো মুসুরির ডাল, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। তো এদিকে পেস্ট করে এরপরে চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমরা ফেলেই দিই। তো এটা না ফেলে দিই, এটা ডালের সাথে বেটে নিয়ে এরকম ভাবে এরপরে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটা ফাটিয়ে নেবো। তো এটা এত টেস্ট হয় খেতে, না বানিয়ে খেলে তোমরা এই টেস্টটা বুঝতে পারবে না। তো এরপরে কড়াতে সর্ষের তেল গরম করে এরপরে ডালের বড়া করে নেবো আমি। আর এটা আমি হাতে করে দিইনি, চামচে করে দিচ্ছি, কারণ চামচে করে দিলে কিন্তু এটা সব শেপগুলো একদম সুন্দর এরকম ছোট ছোটই হবে আর দারুণ হয় বড়াগুলো। তো এদিকে একদম লাল লাল করে বড়াগুলো ভেজে আমি তুলে নেব। এরপরে ওই তেলেতে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। তো গোটা শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার শুকনো লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা করবো, দেবো একটু রসুন কুচি। তো রসুনটা আর পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করবো, বেশি লাল করে করবো না। এরপরে দিয়ে দেবো সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাগুলোর সাথে পেঁয়াজটা একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লবণ স্বাদ অনুসারে। তো দিয়ে এরপরে ভালো করে হলুদ লবণটার সাথে ডাঁটাগুলো ভেজে নেবো। এরপরে যে সিদ্ধ করে রাখার ডালটা ছিল মুসুরির ডাল, সেটাই ডাটার মধ্যে দিয়ে এরপরে ভালো করে ফুটিয়ে নেবো। আর ডাটাটাও কিন্তু আমার ডালের সাথে একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা বড়াগুলো উপর দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই একদম রেডি বড়া দিয়ে মুসুরির ডাল। আর এটা খেতে হয় দারুণ। তোমরা একবার হলেও এটা বানিয়ে খেও একদম এইভাবে। ফেলে দেওয়ার জিনিস দিয়েও যে এত টেস্টি ডাল হয়, এটা না খেলে তোমরা কেউ বুঝতেই পারবে না। একবার হলেও বানিয়ে খেও।